কি একটা সিজন যে চলছে, কোন সবজি যে খাবো, কি দিয়ে যে কি রান্না করব, এই টেনশনে আমার মাথা নষ্ট হয়ে যায় প্রতিদিন সকালে। কিন্তু আমি আবার মাছ মাংস যাই থাকুক, শাক বা সবজি ভাজি না থাকলে আমার একটুও ভালো লাগে না। মানে স্টার্টিংয়েই কিছু একটা সবজি থাকতেই হবে। তা আজকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। সকাল সকাল তরকারিওয়ালা ভাইয়ের কাছে এই মিষ্টি কুমড়াটা পেয়ে গেলাম, আর দেখি আমি কিনে ফেলেছি। তো এই মিষ্টি কুমড়াটা হচ্ছে খোসা সহ ভাজি করলে অনেক মজা হয়, আর আমার খুবই পছন্দ। আপনারাও কি এভাবে খোসা সহ মিষ্টি কুমড়া ভাজি খান? আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে, এভাবে খেয়ে থাকলে। তো মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি প্রথমে ভাজি করার জন্য। মিষ্টি কুমড়াটা অনেক শক্ত ছিল, তো আমি শুনেছি যে মিষ্টি কুমড়াটা কাটার সময় অনেক শক্ত হয়, সেটা নাকি অনেক বেশি টেস্টিও হয় বা অনেক মিষ্টি হয়। তো আমি কিন্তু খোসাটাই রেখে দেবো, আর আগে ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে, আর ভিতরের এটা ফেলে দিচ্ছি। তারপর হচ্ছে এগুলোকে প্রথমে লম্বালম্বি পিস করে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া এমন একটা সবজি, অনেকেই কিন্তু এটা খেতে পছন্দ করে না। বিশেষ করে আমার বাসায় আমার বাচ্চারা তো একদম মানে বিরক্ত হয়ে যায় যদি দেখে যে মিষ্টি কুমড়া রান্না করি, কিন্তু আমার আবার সব ধরনের সবজি অনেক ভালো লাগে। তো আমি এটাকে এই যে লম্বালম্বি করে প্রথমে কেটে তারপর হচ্ছে এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর একটু বড় করে কেটেছি কারণ মিষ্টি কুমড়া কিন্তু খুব জলদি সিদ্ধ হয়ে একদম গলে ভর্তা ভর্তা হয়ে যাবে। তো ভাজির মধ্যে এত মানে মাখা মাখা ভর্তা ভর্তা হয়ে গেলে ভালো লাগে না। তাই তো সবগুলো মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর যেহেতু আগেই ধুয়ে নিয়েছি আর ধুতে হবে না, এখন হচ্ছে ভাজি করে নেব। তো প্রথমেই আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা মনে একটু বেশি হয়ে গেছে। তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দিচ্ছি ভাজির জন্য। হালকা করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই ভাজিটা অনেক সহজ হলেও খেতে কিন্তু অনেক মজা। তারপর হচ্ছে প্রথমে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু আমি অনেক ধরনের রান্না করি, অনেকভাবেই রান্না করে খাই। কারণ আমি যেহেতু সব ধরনের সবজি পছন্দ করি, সবজি আমি অনেক রকম করে রান্না করে খেতে পছন্দ করি, একরকমভাবেই সবসময় খাই না। তো এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ হলুদ গুঁড়া জাস্ট একটু কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া। এতে করে ভাজিটার টেস্টটা অনেক ভালো হবে। আর মিষ্টি কুমড়া আমি সবসময় চিনি ব্যবহার করি, যার জন্য প্রথমেই চিনিটা দিয়ে দিচ্ছি। আর আপনারাও যদি চিনি দেন তাহলে চিনিটা প্রথমেই দিবেন, তাতে করে হচ্ছে মিষ্টি কুমড়াটা বেশি গলে যাবে না, একদম ঝরঝরে থাকবে ভাজিটা। আবার মানে পারফেক্ট কুকও হবে মিষ্টি কুমড়া। এরকম হলে কিন্তু ভাজিটা বেশি টেস্ট হয়। একদম গলে ভর্তা ভর্তা আঠালো মাখা মাখা হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো চিনিটা প্রথমেই দিয়ে দিলাম। এরপর হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর চুলার আঁচ বাড়িয়ে একদম ঢাকা ছাড়াই ভেজে নিতে হবে, কারণ এর থেকে অনেকটা পানি ছেড়ে দেয়। ঢাকা দিলে হচ্ছে পানিটা বের হয়ে ভাজিটা গলে যাবে বেশি। তো এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ার লুক দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার হচ্ছে কিছুক্ষণ উল্টে পাল্টে এটাকে ভেজে তুলে নিব। আমার ভাজিটা কিন্তু রান্না হয়ে গেছে। আর শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম হালকা স্বাদ বাড়ানোর জন্য আর ভালো ফ্লেভারের জন্য। তো এই তো ভাজিটা হয়ে গেছে, অনেক মজাদার মিষ্টি কুমড়া ভাজি, খোসা সহ মিষ্টি কুমড়া ভাজি। এবার হচ্ছে প্লেটিং করে নিলাম, একদম গরম গরম ধোয়া ওঠা, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর মিষ্টি কুমড়া চিনি ছাড়াও আপনারা চাইলে খেতে পারেন, চিনি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, তাই আমি চিনি ব্যবহার করেছি। আর এই ভাজিটা একদম ওয়াও ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।